উচ্চ আদালতের বিচারপতির অভূতপূর্ব রায়। অভিযুক্তদের পরিবার পরিজনদের মাদক বিরোধী প্রচার করতে হবে। বিচারক অরিন্দম লোধের এই রায় বিচার ব্যবস্থার নতুন দিগন্তের উন্মোচন করবে বলে বুদ্ধিজীবী মহলের অভিমত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উপনিবেশিত বিচার ব্যবস্থাকে পেছনে ঠেলে দিয়ে দেশের নতুন অপরাধ সংক্রান্ত 3টি আইন কার্যকর হয়েছে। 1 জুলাই থেকে দেশের বেশ কিছু রাজ্যের সাথে সাথে আমাদের রাজ্য সরকারও এই আইনগুলিকে স্বীকৃতি দিয়েছে। নতুন আইনে প্রথাগত শাস্তির পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার সেকশন 4F এর মাধ্যমে কমিউনিটি সার্ভিসকেও একটি সংশোধনাত্মক শাস্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। এর অঙ্গ হিসেবে 2 জুলাই রাজ্যের উচ্চ আদালতের মাননীয় বিচারপতি শ্রী অরিন্দম লোধ একটি NDPS মামলায় অভিনব এবং ঐতিহাসিক রায় দিয়েছেন। উল্লেখ্য, গত 15 এপ্রিল বীরগঞ্জ থানায় একটি NDPS ধারায় একটি মামলা রুজু হয়। এই মামলায় হেরোইন রাখা এবং বিক্রি করার অভিযোগে জীবনজয় ত্রিপুরা এবং শিলেনজয় ত্রিপুরা নামে 2 যুবককে পুলিশ গন্ডাছড়া অমরপুর রোড স্থিত বাবুসাই থেকে গ্রেফতার করে। পরবর্তীতে এই ব্যক্তিরা উচ্চ আদালতে জামিনের জন্য প্রার্থনা করেন। এই মামলার শুনানির শেষে উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ একটি অভিনব এবং ঐতিহাসিক রায় দেন, যাতে তিনি আদেশ করেন যে এই বেল পিটিশনটি আরো 1 মাস পরে অর্থাৎ 4 আগস্ট অন্তিম শুনানি হবে এবং এরই মধ্যে অভিযুক্তদের পরিবারকে নির্দেশ দেওয়া হয় তাদের নিজেদের পাড়া, গ্রাম ও মহকুমা জুড়ে মাদক বিরোধী প্রচার করার জন্য, যাতে সমাজের কাছে নেশা মুক্তির বার্তা দৃঢ়ভাবে পৌঁছে দেওয়া হয়। রায়ে আরো বলা হয় যে এই প্রচার চলাকালীন অভিযুক্তদের পরিবারে যেন গ্রামের যুবক এবং অভিভাবকদের সঙ্গেও মত বিনিময় করে, যাতে গ্রামীণ এলাকায় নেশা ব্যবসার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। এর সাথে সাথে বিচারপতি অরিন্দম লোধ গন্ডাছড়া থানার অফিসার ইনচার্জ সহ ভিডিও SDM লিগ্যাল সার্ভিসেস অথরিটির দ্বারা নিযুক্ত প্যারালিগাল ভলেন্টিয়ার্সদের নির্দেশ দেন তারা যেন এই মাদক বিরোধী ক্যাম্পেইন সংগঠিত করার সময় অভিযুক্তদের পরিবারবর্গদের সম্পূর্ণরূপে সাহায্য করে পরিবারবর্গ সহ গ্রামবাসীদের প্রতিক্রিয়া সম্বন্ধে অবগত হয় এবং বিস্তারিতভাবে এই রিপোর্ট আদালতের নিকট যথাসময়ে জমা দেয়। তাছাড়া এই বিষয়ে গন্ডা তুলসা জেলার জেলা শাসককেও আলাদা রিপোর্ট আদালতের নিকটে জমা দিতে বলা হয়েছে। সমস্ত পক্ষকে এই মাদক বিরোধী প্রচার কর্মসূচির সমস্ত ফটো এবং ভিডিও করে আদালতের নিকটে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ওই 2 ব্যক্তির জামিনের আবেদন আগামী শুনানির দিনে নতুনভাবে বিবেচনা করা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ আদালতে অভিযুক্তদের পক্ষে মামলাটি পরিচালনা করছেন রাজ্যের বিশিষ্ট সিনিয়র আইনজীবী সুব্রত সরকার এবং এই মামলায় তাকে সাহায্য করছেন জুনিয়র আইনজীবী আয়েশা সাহা হীরাবর। রাজ্য সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করছেন উচ্চ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শ্রী সম্রাট ঘোষ। জনমনে উচ্চ আদালতের এই রায় সম্বন্ধে একই সঙ্গে কৌতূহল এবং বিস্ময়ের সৃষ্টি করেছে। আগামী দিনে এই রায় রাজ্যের বিচার ব্যবস্থায় যে এক নতুন দিগন্তের উন্মোচন করবে এবং বিশেষ দিক নির্দেশনার কাজ করবে তা বলাই বাহুল্য। দেখুন, আমরা জানি যে আমাদের আইনগুলো নতুনভাবে, ক্রিমিনাল আইনগুলো নতুনভাবে হয়েছে। IPC, CRPC এভিডেন্স, এটাকে আমরা নতুনভাবে লেখা হয়েছে। আমাদের সরকার ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই 3টে নামে অবহিত করেছে। এরপর 1 জুলাই থেকে এই আইনগুলো চালু হয় এবং এরপরে আমাদের হাইকোর্টে সোমবার থেকে আমাদের কেস চলছে। কিন্তু এই রায়ের মধ্যে, এই আইনগুলোর মধ্যে একটা আছে 4H বলে, সেকশন 4 এর H সাবসেকশন সাব ক্লজ। এটার মধ্যে বলা হয়েছে যে কমিউনিটি সার্ভিস, এটা একটা নতুনভাবে অ্যাড করা হয়েছে। যে আগে যেমন শুধু পিউনিটিভ মেজার্স ছিল, শুধু শাস্তি দেওয়া হতো, এখন ব্যাপারটা আর এরকম নেই। এখন শাস্তির সঙ্গে সঙ্গে কারেকশনাল মেজার হিসাবে কমিউনিটি সার্ভিসের জন্যও এটা প্রাবধান করা হয়েছে। তো আমাদের গত 2/7/2024 আমাদের একটা কোর্টে একটা কেস ছিল, NDPS কেস। এটার মধ্যে অরিন্দম লোধ সাহেব বিচারপতি ছিলেন। তো এই কেসটা করেছিলেন জীবনজয় ত্রিপুরা এবং শিলেনজয় ত্রিপুরা নামে 2 জন ব্যক্তি। তাদের সঙ্গে হিরোইন ছিল, ওরা NDPS অ্যাক্টে ওদের ধরা হয় এবং ওদের জন্য বেল পিটিশন করা হয় উচ্চ আদালতে। বেল পিটিশনটি করেন মাননীয় সিনিয়র আইনজীবী সুব্রত সরকার মহোদয় এবং এই বেল পিটিশন শুনানি চলাকালীন আমাদের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ সাহেব বলেন যে যেহেতু কমিউনিটি সার্ভিসও এখন আমাদের এই বিচার প্রক্রিয়ার একটা অন্তর্গত অঙ্গ, তো সেই হিসেবে একটা ইনোভেটিভ রায় উনি দেন। উনি বলেন যে এই কেসটার মধ্যে যারা আসামি রয়েছেন, মানে জীবনজয় ত্রিপুরা এবং শিলেনজয় ত্রিপুরা, তাদের বাড়ির লোকদের বলা হয় যে তারা যেন আগামী 1 মাস কমিউনিটি সার্ভিসের অঙ্গ হিসাবে ওনারা যেন ড্রাগের বিরুদ্ধে একটা ক্যাম্পেনিং করেন, অ্যান্টি ড্রাগ ক্যাম্পেনিং।
ওনাদের গ্রামে এবং ওনাদের মহকুমার মধ্যে যেন করেন, এবং এর জন্য ওনারা সাধারণ প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে, সবার থেকে ওনারা কোঅপারেশন পাবেন। এবং 1 মাস এটা করার পরে, এবং ওনাদের বলা হয়েছে যেন দুই পরিবারের ব্যক্তিরা বিভিন্ন গ্রামের বিভিন্ন মুরব্বী যারা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করেন, যারা ইয়াং জেনারেশন যারা আছেন, যারা মূলত ড্রাগের দিকে ধাবিত হচ্ছে, তাদের সঙ্গে কথা বলে এবং একটা অ্যাওয়ারনেস যেন ছড়ায়। এবং এটা পুরোটা ভিডিওগ্রাফ এবং ফটোগ্রাফ থাকবে। পুলিশকে বলা হয়েছে এটা ভিডিও এবং ফটো করার জন্য, অফিসার ইনচার্জকে বলা হয়েছে, রেসপেক্টিভ অফিসার ইনচার্জকে। এবং পুরো বিষয়টাকে আলাদা আলাদাভাবে ডিএম, এসডিএম, বিডিও এবং পুলিশকে বলা হয়েছে, এবং প্যারালিগাল ভলান্টিয়ার্স যারা রয়েছে ওখানে তাদের বলা হয়েছে এটাকে অবজারভেশনে রাখতে এবং কোঅপারেট করতে ফ্যামিলিদের সাথে। এবং তারপর 1 মাস পরে আগামী 4 তারিখ এই রিপোর্ট জমা হবে। প্রত্যেকটা অথরিটি নিজের আলাদা আলাদা রিপোর্ট মাননীয় উচ্চ আদালতে জমা দেবেন, এবং সেই রিপোর্টগুলো দেখার পরে কেমন ক্যাম্পেনিং চলছে, ওরা কেমন করেছে সেটা দেখার পরে এই বেল পিটিশনটাকে আবার নতুন করে হিয়ারিং হবে, তখন মেরিটে এই বেল পিটিশনটাকে ডিসপোজ করা হবে। তো এই যে একটা রায়, এটা কিন্তু আমাদের এটা রাজ্যে তো প্রথম, একদম খুবই ভালো এবং এটা খুবই অভূতপূর্ব রায়। এবং এটা নতুন আইন প্রণয়নের পরে দেশের মধ্যে বলা যায় যে এটা প্রথমবার একটা খুব ইনোভেটিভ রায় হয়েছে, ইন অ্যাকর্ড উইথ সেকশন 4 সাবক্লজ F। এবং যদিও এরম ধরনের রায় আমরা অন্যান্য রাজ্যের হাইকোর্টের থেকে আমরা মাঝে মাঝে দেখেছি, কিন্তু রাজ্যে এটা প্রথম। এবং আমরা ধন্যবাদ জানাই মাননীয় বিচারপতি মহাশয়কে এবং আমাদের উচ্চ ন্যায়ালয়কে এরকম একটা রায় দেওয়ার জন্যে। পাশাপাশি সিনিয়র অ্যাডভোকেট যিনি আছেন সুব্রত সরকার, ওনাকেও ধন্যবাদ জানাই। ওনার সঙ্গে অ্যাসিস্ট করেছেন আয়েশা সাহা হীরাবত, উনি ওনার সঙ্গে অ্যাসিস্ট করেছেন, ওনাকেও আমরা ধন্যবাদ জানাই যে এই যে একটা কনস্ট্রাকটিভ রায় হয়েছে, এটার মধ্যে প্রসিকিউশন নিজের কথা বলেছে, সুব্রত সরকার নিজে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।